হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের বেগুন আর বড়ি দিয়ে ঝোল। এর জন্য আমি গোটা 8 ট্যাংরা মাছ নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 2 চামচ সর্ষের তেল আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা 10 মিনিট রেখে দেব ম্যারিনেশনের জন্য, যাতে করে নুন আর হলুদের গুঁড়ো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আমি এর জন্য নিয়েছি একটা বেগুন বড় বড় টুকরো করে আর গোটা 10 বড়ি, আর নিয়েছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর একটা কাশ্মীরি লঙ্কা। সেটাকে জলে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি আগে মাছগুলোকে ভেজে নেবার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো ফাটছিল তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, তবে খুব যেন কড়া করে ভাজবেন না, কারণ তাতে মাছগুলো শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এইভাবেই আমি মাছগুলোকে 3 বারে ভাগ করে অল্প অল্প করে ভেজে তুলে নিলাম। শীতকালে যেহেতু টাটকা বেগুন পাওয়া যায়, আর এই টাটকা বেগুনের জন্য বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুবই সুন্দর লাগে খেতে, এবং সেটা যদি বাটা মশলা দিয়ে করা যায় তাহলে তার স্বাদও একেবারে অন্য রকমের হয়। আস্তে আস্তে সব মাছগুলোই এভাবে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার সাথে সাথে অন্যদিকে আমি শিলনোড়ায় মশলাগুলোকে দিয়ে দিলাম বেটে নেওয়ার জন্য। শিলনোড়ায় বাটা মশলার স্বাদ আলাদাই হয়, তাই আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে মিক্সিতে অবশ্যই এই মশলাটা তৈরি করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এই মশলার পেস্ট যেন একদম মিহি হয়। শিলনোড়ায় বেটে নেওয়ার পরে সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে এটা তুলে নিলাম। অন্যদিকে আমার কড়াইয়ে যে 2টো মাছ ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর গোটা 6-7 কাঁচা লঙ্কা। এগুলো চিড়ে নিয়েছি যাতে করে সুন্দর গন্ধ বেরোয়। এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম ভেজে তুলে রাখার জন্য, কারণ বড়িগুলোকে আগে ভেজে তুলে নিতে হবে, তা না হলে বড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে লঙ্কা বড়ি সবই তুলে নিলাম একটা প্লেটে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে। বেগুনের টুকরোগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলোর ভেতর কাঁচা না থাকে, তার জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ ঝোলে দেওয়ার পর আমি এই বেগুনগুলোকে আর বেশিক্ষণ ফোটাবো না, তার জন্য ভালো করে তেলেই ভেজে নিলাম। এবার বেগুনগুলোকে তুলে নিয়ে তারপরে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ মতো কালো জিরে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, কারণ আমি মশলা বাটার সময় আদা দিইনি, সেই কারণেই এখন আদাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল হওয়ার জন্য এই লঙ্কাটার ব্যবহার আমি করেছি, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এটা। এরপরে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। এই নুনটা আমি ছোট চামচের মাপে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই দেবেন। এরপর সমস্ত মশলা নুনের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। আমি এখানে চিনির ব্যবহার করেছি কারণ টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য। এরপর মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে। এরপরেও আরও মিনিট 5-7 ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। এই গরম জলের ব্যবহার করেছি আমি কারণ তাতে ঝোলের স্বাদটা নষ্ট হয় না। আর এখানে আমি 250 মিলিলিটার মতো জল ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জলের পরিমাণ বাড়াতেই পারেন। তারপরে আস্তে আস্তে এবার মাছগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। সব মাছগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কাগুলোকে। তারপরে ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো আমি সবার শেষে দিলাম কারণ এতে করে বেগুনগুলো ঘেঁটে যাবে না। পরে আরও মিনিট 5 দিয়ে দিলাম আমি। পরে দেখুন আমার ট্যাংরা মাছের ঝোল প্রায় সম্পূর্ণ। এরপর আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম মাছের ঝোলের ওপরে। আর গ্যাসটাকে এবার বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি ঢাকনা খুলে দিলাম। আমার মাছের ঝোল সম্পূর্ণ। এরপর আমি একটা থালাতে এটা পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই মাছের ঝোল হয়েছে। গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝোল অনবদ্য লাগে। শীতকালে বড়ি বেগুন দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই মাছের ঝোলের স্বাদ কত সুন্দর হয়। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।